ফেডারেশন কাপের শিরোপা লড়াই কাল। ফাইনালে ময়মনসিংহে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। লিগে পিছিয়ে পড়লেও ফেড কাপ জয় করে আক্ষেপ ঘোচাতে চায় কিংরা। অন্যদিকে শিরোপা জিতে নিজেদের ঐতিহ্যের পুনরুত্থান চায় আকাশী নীলরা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা 2:45টায়। সোনালী এই ট্রফিটায় দৃষ্টি হালের জায়ান্ট বসুন্ধরা কিংস আর ঐতিহ্যের বাহক ঢাকা আবাহনীর। সোনালী ট্রফি একটাই, আর সেটাই জেতা চাই। তাই তো ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বসুন্ধরা কিংস। প্রথম কোয়ালিফায়ারে আবাহনীর কাছে হেরে যাওয়া দলটার প্রতিপক্ষ সেই আকাশী নীলরাই। যে রহমতগঞ্জকে হারানো দলটা এবার বদ্ধপরিকর শিরোপা জয়ে। নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গে কিংদের ডেরায়। একটা টিম সবসময় কম্বিনেশনের উপরে ভিত্তি হয়, তো আমরা অলরেডি সেভাবে প্রুভ করেছি, প্রমাণ করেছি। লাস্ট ম্যাচে আমাদের লোকাল 2 গোল করেছে, তো এটাও একটা টিমের জন্য পজিটিভ সাইড। তো ওভারঅল আমাদের টিম যে কম্বিনেশন আছে, আশা করি কালকে একটা ভালো ম্যাচ খেলবে। দলের স্থানীয় আর বিদেশি ফুটবলারের কম্বিনেশনটা চোখে পড়েছিল সবশেষ রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচটায়। গেল কদিন অনুশীলনে প্রস্তুতিটাও হয়েছে বেশ, তাই ফুটবলারদের ওপর আস্থা রাখছেন ক্লাব কর্তারাও। যেহেতু ফেডারেশন কাপে আমরা ফাইনালে উঠেছি, এটা আমাদের নিজেদের একটা প্রমাণের দিন। আমি যেমন আত্মবিশ্বাসী, প্লেয়াররা ঠিক তত একই পরিমাণে আত্মবিশ্বাসী যে তারা ময়মনসিংহ থেকে ফেডারেশন কাপ জিতেই ঢাকা ফিরবে। অন্যদিকে বিদেশি ফুটবলার ছাড়া দল গড়া আবাহনী ঘুরে দাঁড়িয়েছে মধ্যবর্তী দল বদলের পর। 2 বিদেশিতে দলের শক্তি বেড়েছে কয়েক গুণ, যা চোখে পড়েছে প্রথম কোয়ালিফায়ারে। সেই জায়গায় ফেড কাপের শিরোপাটা ঘরে তুলতে আদা জল খেয়েই নামবে আকাশী নীলরা। আমরা আমাদের জায়গা থেকে প্রিপারেশন নিয়ে রেখেছি। ইনশাল্লাহ আমরা যদি আমাদের কোচের যে প্ল্যানিং আছে, ওই প্ল্যানিং অনুযায়ী মাঠে ফুটবলটা আমাদের রাইট ওয়েসে খেলতে পারি, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্টের প্রত্যাশা করতেছি। ফেডারেশন কাপের জমজমাট ফাইনাল লড়াইয়ের স্কোর লাইনটা কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।